পরে সন্ধেবেলায় আবার ক্যামেরার মুখোমুখি, সারাদিনে চান্স পাইনি, খুব সাংঘাতিক হেক্টিক ব্যাপার স্যাপার গেল, কাজ ছিল ডেফিনেটলি। আর আমাদের কাজ মানেই হচ্ছে কাজটা যেই মিটে যায় তারপর শপিং এবং খাওয়া দাওয়া, তো ওগুলো তো আছেই। আমার বেশ ভালো গ্যাট গচ্ছা গেছে, মানে 1,000 টাকা তো শুধু গার্মেন্টসে বেরিয়ে গেছে। শীতের শুরু, বুঝতেই পারছো তো, শীতের শুরুতে যদি তুমি গার্মেন্টস কেনো তাহলে তো তোমার বেশ ভালো গ্যাট গচ্ছা যায়। এখন রিভুর কোনো জিনিস এমনিতেই তোমার 1,500 2,000-এর কম নয়, আমারটাও বেশ ভালোই নিয়েছে। যাই হোক, প্রথমে দেখাই তোমাদের, এই দেখো একটা ব্রাশ কিনলাম, এটা হচ্ছে তোমার হেয়ার ব্রাশ। এই যে আমি ওখানে চুলটা আছড়ে দেখে নিয়েছি, এটা খুব ভালো চুলটা আছড়াচ্ছে। এই যে রিভুকে কম করিয়ে দেখে নিয়েছি, হাজব্যান্ড কিনে দিয়েছিল মল থেকে, তখন নিলাম না যে আমার আছে করে, এখন গিয়ে নিলাম। এটা নিয়েছে 150 টাকা। আচ্ছা, নিজের জন্য একটা স্টাইলিশ কিনেছি, জানো তো, থেকে কিনেছি, মানে বেশ বড় শোরুম থেকে, মলের বড় শোরুম থেকে কিনেছি। আর শীতের শুরু, গলাটি বেশ ভালো কেটেছে। এই যে এইরকম দেখাতে পাচ্ছি আমি, দাঁড়াও, এইবার বোধহয় দেখতে পাবে। এই দেখো, এইরকম একটা আমি পুলোভার টাইপের নিয়েছি। আরও ছিল এরকম একটা পুলোভার নেবার ছিল, কিন্তু আর একটা নেবার ছিল, কিন্তু এটা এত সফট, একদম পিওর উল। দেখো এই যে সফট কোজি ভাবটা, সকালবেলা যখন বেরোই খুব ভালো লাগে, আর খুব স্টাইলিশ। এটা হাতটা মোড়া, জিন্সের উপর ফাটাফাটি লাগে। আমি মেনলি জিন্সটাই পরি বাইরে গেলে, তো এই যে এইরকম অবধি, এইরকম মানে তলাটাও খুব স্টাইলিশ। দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ জিনিসটা এইরকম। এটা মলে ছিল, ওটা টাঙানো ছিল, ওই পুতুলটা গায়ে পরানো ছিল, জানো, দেখে আমার পছন্দ হয়ে গেছে, তো এই একটা নিয়েছি। আর রিভুর পুলোভার, নর্মাল পুলোভার, রিভুর এই গরম লোয়ার নিলাম, গরম, এটা দেখেই বুঝতে পারছো বাড়িতে পরবে, এটা গরম লোয়ার। বাবা, এগুলোর কি দাম গো। আর রিভুর একটা পুলোভার এটা নিয়েছি, দেখো, এই পুলোভারটা দেখতে খারাপ নয়, কিন্তু এর আগে একটা পুলোভার নিয়েছিলাম, মানে এর আগে একটা পুলোভার দেখলাম, সেটা না একটু গ্রে কালারের। রিভুর ওইটি পছন্দ হয়েছে, বলবে তো ছেলে মুখ ফুটে, একই দাম, এটা থেকে বোধহয় 100 কি 150 টাকা বেশি। বলো, এত দাম দিয়ে জিনিস কিনছি আর 150 টাকা আমি দিতে পারি না? মুখ ফুটে বলবে। ওনাকে একবার বলেছে, মা চলো, এবার এমনিতে শপিং করতে হচ্ছে না, সুতরাং চলো করেছে। আমি ভেবেছি বিরক্ত হচ্ছে, যে ওই জন্য চলো বলছে। ও যে এইটা পছন্দ হয়নি, ওই মানে পছন্দ হয়নি নয়, ওটা বেশি পছন্দ হয়েছে বলবে তো। যাই হোক, ওটাও আমি পরের দিন কিনে আনবো। আপাতত দাঁড়াও, এই এমন সিল প্যাক করে দিয়েছে যেন কে এসে চুরি করে নিয়ে, কে এসে চুরি করে নিয়ে পালাচ্ছে। তো যাই হোক, এগুলোর কোয়ালিটি ভীষণ ভালো, সে এক্সপোর্ট কোয়ালিটির মাল, বুঝলে তো, যার জন্য দামটা দিতে গায়ে লাগে না। যে রিভোর এই সোয়েটারটা নিলাম, এমনি ঘরে পরবে, বসে বসে পড়াশোনা করবে, লেপের মধ্যেও ঢুকবে এই সোয়েটার পরে মাঝে মাঝে। তো এইরকম কিরম হয়েছে গো? আমার তো খুব ভালো লেগেছে, ফর্সা ছেলে, ডিপ কালার। ওর একটা ওই যে কালারের সকালে পুলোভারটা পরে বেরিয়েছিল, সেই পুলোভারের কালারেরই আর একটা সোয়েটার, ওই সোয়েটারটার ওর পছন্দ হয়েছিল। বলবে তো এটাও খারাপ পছন্দ হয়নি, কিন্তু ওটা বেশি পছন্দ, তো বলেনি। যাই হোক, এই দুটো নিয়েছি, এই দুটো হচ্ছে রিভুর না নিলে আমার তো কোনো কিছু কেনার যেন মনে হয় আমার হকই নেই। আগে ছেলের, তো ছেলের এইটা নিয়েছি। আর আমারটা তো দেখালাম, আমারটা খুব পছন্দ হয়েছে, সেই ফরেনার্সদের যেরকম ইয়েগুলো থাকে না, সোয়েটারগুলো, আমার এই জিন্সের উপর পরে পাশ দিয়ে পেরিয়ে যায়, এরকম টকটকের ফর্সা রং, আর এইরকম স্টাইলিশ সোয়েটার পরে জিন্সের উপর ডেনিম ব্লু জিন্স, আমার এত ভালো লাগতো। খুঁজে এটা পেয়েছি। আর এর এই জিনিসটা না, এটা বেশি ভালো লাগছে। ধরো এইটা হিপ পোর্শনটাকে পুরো ঢেকে দেবে, আর এইটা সামনের দিকে থাকবে, খুব ভালো লাগবে, টপ ক্লাস, শার্টের ওপর খুব মানায়। তো আমার দুটো খুব পছন্দ হয়েছে জিনিস দুটো। তোমাদের কেমন লেগেছে বলো। আর মেটেরিয়ালটাও ভীষণ ভালো। তো আমারটাই আজকে একটু বেশি দামি হয়ে গেছে, এটা প্রায় 2-এর ওপর পড়ে গেছে, 2,000-এর ওপর।
তবে ছেলেকেও আমি কম দামি কিছু কিনে দিই না। তো এই হলো আজকের কেনাকাটা। আর যেগুলো আছে সেগুলো ঘরোয়া জিনিস, ঘরের জিনিসপত্র, ওগুলো আর দেখাচ্ছি না। আর জানো তো আর একটা কাণ্ড করেছি। কি হয়েছে, বাড়িতে একা থাকি বলে আসার পথে একটা ভালো ইয়ে পড়ে, সবজি মন্ডি যেটাকে বলে, মানে প্রচুর, সে আমাদের ছাতুবাগ তো প্রচুর সবজি। আসার সময় এত ফুলকপি, আলু, পেঁয়াজ এগুলো সব কিনে এনেছি, রসুন টসুন বাকি সব। তো পেঁয়াজ, ফুলকপি বাকি সব পড়িয়েছে। আমাদের মেনলি লাগে যেটা আলু, আলু বাড়ি থাকলে যেন মনে হয় সব কিছু বাড়ি আছে, আর কিছু কিনতে লাগে না। আলুর সেই ইয়েটা, ওটা প্রচণ্ড ভারী। তো আর চিনি টিনিও এনেছি, চিনি, ময়দা, গ্রসারি কিছু এনেছি। অত ভারীতে সে আলুটি কোথাও একটা রেখে চলে এসেছি। আমার মনে হচ্ছে গ্রসারির যে সুপার স্টোরটায় ঢুকেছিলাম, ওখানে ওই দিতে হয় না, খোপ খোপ মতো করা থাকে, সেখানে সামান জমা দিতে হয়। তো আমাদের এত সামান ছিল, এত জিনিস ছিল, একটা খোপে ধরেনি, সাইডে আর একটা খোপে রাখা ছিল। আমার মনে হয় আমরা নিইনি। তো যাক, ওই জ্ঞান গচ্ছা গেল 200 টাকা ওইখানে, বুঝতে পারছো, নতুন আলু। সব থেকে বড় কথা, এখন ডিমের ডালনা করবো। বড় বড় আলু কিনেছিলাম দেখে, যে ডবল ডিমের, মানে 2টো করে ডিম দেবো, 4টে ডিমের ডালনা, রাত্রিবেলা আর কিছু নাড়তে হবে না। তো সে গয়ন গচ্ছ সেটা ফেলে কোথাও চলে এসেছি। তো যাই হোক, আমার শপিং কেমন লাগলো তোমরা বলো।